আই। এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আছে এখানে কলাম আর সারি কাকে বলে? যেগুলো এইভাবে থাকবে এক্স অক্ষ বরাবর সেগুলো হচ্ছে সারি, আর যেগুলো ওয়াই অক্ষ বরাবর থাকে সেগুলো হচ্ছে কলাম। অর্থাৎ এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এই ম্যাট্রিক্সটাতে তিনটা কলাম রয়েছে, আর সারি হচ্ছে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, তিনটা সারি রয়েছে। সুতরাং এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 × 3। প্রথমটা লিখতে হয় সারি, তারপরেরটা হচ্ছে কলাম। প্রথমটা হচ্ছে সারি সংখ্যা আর কলাম সংখ্যা। অনুরূপ আরেকটা ম্যাট্রিক্স দেওয়া যাক, যে ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? হ্যাঁ, ঠিক ধরেছো, এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুটা, দুটো সারি। অতএব 2 গুণন, কম লেখার চেষ্টা করতেছি, 2। কলাম কয়টি? একটি, দুইটি, তিনটি। সুতরাং কলাম হচ্ছে তিনটি। 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স। এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স। আবার আরেকটা ম্যাট্রিক্স লিখি, 1 2 3 4। এই ম্যাট্রিক্সের কলাম কয়টি আর সারি কয়টি? সারি হচ্ছে 1 2 3 4, চারটি সারি, আর কলাম হচ্ছে একটি। তাহলে এটা 4 সারি আর একটি কলাম, তার মানে 4 × 1 ক্রমের ম্যাট্রিক্স। 4 × 1 ক্রমের ম্যাট্রিক্স। ওকে, এরপরে আরেকটা লেখা যাক, দেখি। এইরকম আছে যে 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ক্রম কি? সারি হচ্ছে একটা আর কলাম হচ্ছে তিনটা। তাহলে এইটার ক্রম হচ্ছে এটা, এটার ক্রম হচ্ছে, এইটার ক্রম হচ্ছে 3 3। ওকে, আশা করি সারি আর কলাম সংখ্যা নির্ণয় করতে পারব। তো এগুলোর উপর বেসিস করে সমস্ত কিছু পড়া হবে। তো দেখি, এখানে বলা হচ্ছে আকারের উপর ভিত্তি করে ম্যাট্রিক্স কত প্রকার। আকারের উপর ভিত্তি করে ম্যাট্রিক্স হচ্ছে মানে সারি কলামের সংখ্যার উপর ভিত্তি করে, আকারের উপর বলবো না, সারি কলামের সংখ্যার উপর ভিত্তি করে ম্যাট্রিক্স কত প্রকার। সারি কলামের উপর ভিত্তি করে ম্যাট্রিক্স তো কয়েক প্রকার আছে, তার মধ্যে আমরা এই কয়েকটা পড়ব। দেখেন, কলাম ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের কলাম রয়েছে শুধুমাত্র একটি আর সারি কতগুলো আছে সেটা নির্ধারিত না। যেমন এই ম্যাট্রিক্সটি কলাম রয়েছে একটি কিন্তু সারি রয়েছে চারটি। কলাম যদি একটি থাকে তাহলে এটি হচ্ছে কলাম ম্যাট্রিক্স, সারি যদি একটি থাকে তাহলে এটি হচ্ছে সারি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। সুতরাং কলাম একটি থাকলে কলাম ম্যাট্রিক্স, আর সারি একটি থাকলে সারি ম্যাট্রিক্স। আসে নিচের কোনটি কলাম ম্যাট্রিক্স অথবা নিচের কোনটি সারি ম্যাট্রিক্স? তাহলে আমরা দেখব যে ম্যাট্রিক্সের সারি একটি তাকে সারি ম্যাট্রিক্স বলে, আর যে ম্যাট্রিক্সের কলাম একটি তাকে কলাম ম্যাট্রিক্স বলে। এখন যদি এমন একটা প্রশ্ন আসে, তোমরা যদি বুঝে থাকো তাহলে বলা যাক, যদি বলে নিচের কোন ম্যাট্রিক্সটি সারি ম্যাট্রিক্স প্লাস কলাম ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা, এটা একমাত্র ম্যাট্রিক্স যার উপাদান হচ্ছে এক, আর সারিও একটি কলামও একটি। সুতরাং এই ম্যাট্রিক্সটি হচ্ছে কলাম ম্যাট্রিক্স পাশাপাশি সারি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে বর্গ ম্যাট্রিক্স এবং আয়তাকার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা ভিন্ন হবে, যেমন এর সারি হচ্ছে দুটি, কলাম তিনটি, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে আয়তাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স বুঝলাম। তাহলে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা একই তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন ধরো 2 3 a b, সারি দুটি কলাম দুটি। এর আগে এখানে আরেকটা ছিল 3 × 3 ক্রমের, তাহলে এই ক্ষেত্রে সারি
3টি ছিল, কলাম 3টি ছিল, তাহলে ওটিও হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আর এই ক্ষেত্রে এটি 2টি কলাম আর 2টি সারি আছে, 2টি সারি 2টি কলাম আছে, সুতরাং এটিও বর্গ ম্যাট্রিক্স। আশা করি এটা বুঝে গেছি। তাহলে আমরা বুঝে গেলাম বর্গ ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স আর হচ্ছে সারি ম্যাট্রিক্স। ওকে, এগুলো বুঝে গেলাম। এখন আসি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে আর বক্র প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। এই দুটো জানার আগে জানতে হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? ধরো এমন একটা ম্যাট্রিক্স পাইলাম যে ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 এ বি সি, এইটি একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই, এই ম্যাট্রিক্সটাকে যদি কলামগুলোকে সারি আর সারিগুলোকে যদি কলাম বানান, অর্থাৎ রো আর আরটাকে সি, রো গুলোকে সারি, এই যে রো সারিগুলোকে যদি আমরা কলাম বানাই, অথবা ভিন্নভাবে কেউ কেউ বলে যে কলামগুলোকে যদি সারি বানাই, তাহলে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 2 3 আমরা বানাবো 1 2 3, অর্থাৎ এটা সারি ছিল, এটাকে কলাম বানাইলাম, পরে এটাকে সারি ছিল, এ বি সি একটা সারি, তাহলে এ বি সি, এইটাকে কলাম বানাইলাম। প্রথম সারিটাকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, আরো থাকলে আরো করতাম। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি এ ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে এটি হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বোঝার জন্য সংক্ষেপে প্রকাশ করা হয় এটি, উপরে একটা টি দেওয়া হয় পাওয়ারের মতো করে। এটা থাকলে বুঝতে হবে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অথবা আরেকটা চিহ্ন ব্যবহার করা হয় এ প্রাইম, এ প্রাইম থাকলে বুঝবো এটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের? এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি আমরা এটা বুঝে গেলাম। এখন কথা হচ্ছে কোন ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, ধরো 1 2 ছিল, 1 2 ছিল, এই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে 2 1 দেই, এই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে হচ্ছে এই সারিটা হচ্ছে 1 2 আর এই সারিটা হচ্ছে 2 1। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটি হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। কিন্তু এ ম্যাট্রিক্সকে এ ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায়, অর্থাৎ এ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি একই হয়ে থাকে, দেখো এটা একই 1 2 1 2 2 1, যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাকে তাহলে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের একটি ইংরেজি শব্দ, প্রতিশব্দ হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স বুঝে গেলাম। তাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বুঝে গেলাম। এখন কথা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স, এইটা নিয়ে অনেক ঝামেলা আছে। যদি এমন হয় কখনো আমরা এ একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলাম, কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সামনে একটা মাইনাস চিহ্ন আসলো। কি চিহ্ন আসলো? মাইনাস চিহ্ন। মানে কথা হচ্ছে মাইনাস কমন নেওয়ার পর, মাইনাসটা যদি কমন নেই তাহলে পূর্বের ম্যাট্রিক্সটাকে পাওয়া যায়। কোন একটি ম্যাট্রিক্স আছে, যেমন ধরেন -2 আছে, এই ম্যাট্রিক্সটা দিলাম আর এইখানে মানে হচ্ছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে পাওয়া যাবে 1 -2 আর 2 -1, 2 -1। এখন আমি যদি এইটাকে, এই ম্যাট্রিক্সটি হয়নি, আচ্ছা আমি যদি এই মাইনাসটা কমন নেই, তাহলে যদি পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে পাই মাইনাসটা কমন নেওয়ার পর, তাহলে সেটা হবে এসকে সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। মানে আমি বলতে চাচ্ছি
কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সামনে থেকে যদি -1 কমন নেওয়া যায় অথবা -1 দ্বারা গুণ করে যদি পূর্বের ম্যাট্রিক্সটাকে পাওয়া যায় তাহলে তাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলে। সো কথা হচ্ছে কোন বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে বা এসকে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি -1 দ্বারা গুণ করে পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায় অথবা -1 কমন নিয়ে পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায় তাহলে সেটাকে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলে। এখন আমি একবার বলতেছি এসকে সিমেট্রিক ম্যাট্রিক্স, একবার বলতেছি বি প্রতিসম ম্যাট্রিক্স, আবার একবার বলতেছি বক্র প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ, তিনটা ম্যাট্রিক্সই একই, বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, এসকে প্রতিসম ম্যাট্রিক্স একই। ঠিক আছে, এসকে সিমেট্রিক ম্যাট্রিক্স একই, কথাগুলো একই দাঁড়ায়। এখন এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা আসে যে নিচের কোন কন্ডিশনটা হচ্ছে এসকে ম্যাট্রিক্স না সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে কোন একটা ম্যাট্রিক্স ছিল আই জে, আই মানে হচ্ছে সারির সংখ্যা, যে মানে হচ্ছে কলাম, এ আই জে আছে। আমি যদি ট্রান্সফর্মস করি তাহলে ট্রান্সফর্মস করলে কি হবে? জে আই হবে। অর্থাৎ আমি যদি এ আই জে এটাকে যদি ট্রান্সফর্মস করে নেই তাহলে পাওয়া যাবে এ জে আই। যদি এমন হয় তার মানে হচ্ছে এ আই জে এর ট্রান্সফর্মস সেটা। এখন যদি এমন হয় যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা যাকে ট্রান্সপোজ করলাম তাহলে কি হইলো? যে আই হইলো। আর এটা আর এটা একই হলো, এর মানে হচ্ছে যদি এ ম্যাট্রিক্সটা এটা হয় তাহলে এ ট্রান্সপোজটা হচ্ছে এটা, যে দুটা একই। সুতরাং এটি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন। বলা থাকবে নিচে কোন ক্ষেত্রে প্রতিসম ম্যাট্রিক্স সম্ভব বা নিচে কোনটি প্রতিসম ম্যাট্রিক্স নির্দেশ করে। এর মানে হচ্ছে এ আই জে ইকুয়াল এ জে আই। যদি জে আই মানে কি এর বিপরীত মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, তাহলে যদি কোনো ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মতো হয় তাহলে সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু যদি এখানে একটা মাইনাস থাকে তার মানে -1 কমন নেওয়ার পর একই হয়েছে, সুতরাং এটা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। এটি খুবই ইম্পর্টেন্ট, একবারে 100% গুরুত্ব, 7 স্টার। যে কখন প্রতিসম হয় আর কখন বি প্রতিসম হয়। বি প্রতিসম থাকলে মাইনাস থাকবে আর প্রতিসম থাকলে মাইনাস থাকবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে আমরা বক্র প্রতিসম বা বি প্রতিসম বুঝলাম, প্রতিসম বুঝলাম। এবার আসেন ত্রিভুজ আকার কাকে বলে? ত্রিভুজ আকার ত্রিভুজ কাকে ম্যাট্রিক্স কাকে বলে? একটা এমন বর্গ ম্যাট্রিক্স পাইলাম বা একটা ম্যাট্রিক্স পাইলাম যেটা হচ্ছে 1 2 3, তারপরটা হচ্ছে 0 4 5, তারপরটা হচ্ছে 0 0 9। এটা এমন একটা ম্যাট্রিক্স আছে যেটা 3 3 ক্রমের ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের কর্ণ থেকে, এটাকে বলা হয় মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণ থেকে এক পাশে উপাদান রয়েছে আর এক পাশের উপাদানগুলো সবগুলোই শূন্য। তো এই পাশে যে উপাদানগুলো আছে এগুলোকে যদি সবগুলো বিন্দুকে যদি যোগ করি তাহলে একটা ত্রিভুজ পাই। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বলা হয়। কি ম্যাট্রিক্স? ত্রিভুজ আকার। এক পাশের কর্ণের এক পাশের গুলো শূন্য আছে আর অপর পাশের গুলো কি আছে? উপাদান রয়েছে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। এইরকম ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হচ্ছে দুই ধরনের। যদি ত্রিভুজটা উপরের দিকে হয় তাহলে এটা বলা হয় ঊর্ধ্বাকার ত্রিভুজ ম্যাট্রিক্স, আর ত্রিভুজটা যদি নিচের দিকে হয় তাহলে বলা হয় নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তবে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে যেটা সচরাচর আসে না, তবে আসার মতো। ধরেন এইরকম আছে 1 2 3 আছে 0 0 0 0, এখানে আছে 5 6 2 আছে। সাধারণত তাহলে এটা হচ্ছে একটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কিন্তু ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে কি কোনো উপাদান শূন্য হতে পারে না? না, পারে, উপাদান শূন্য হতে পারে। শুধু একটা না, কয়েকটা উপাদান শূন্য হতে পারে। সুতরাং এটা একটা ঊর্ধ্ব
ত্রিভুজাকার ম্যাট্রিক্স এই দিকে আছে, এই দিকে পুরোটা শূন্য শূন্য আছে, যে এইদিকে আছে। আবার এমনও হতে পারে এই ত্রিভুজটার ক্ষেত্রে কর্ণ বরাবর শুধু উপাদান আছে, কিন্তু উপরের দিকে সবগুলো উপাদান শূন্য, নিচের দিকেও সবগুলো উপাদান শূন্য। তো আমরা যদি মনে করি যে এটা একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর এই বাকি উপাদানগুলো শূন্য, তাহলে কিন্তু সাজানো যায় যে এটি একটি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সেটা হতে পারে, তুমি কল্পনা করতে পারো ঊর্ধ্ব ত্রিভুজাকার বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কল্পনা করতে পারো। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই ত্রিভুজটাও কি হবে, একটি ত্রিভুজাকার, মানে এই ম্যাট্রিক্সটাও একটি ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে, যার এ পাশেও 0 এ পাশেও 0। এখন তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে, আমরা তো এটা কর্ণ ম্যাট্রিক্স করছি। হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্সটি একটি ত্রিভুজাকার ম্যাট্রিক্স বটে। কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই একটি ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে, যার দুই দিকের উপাদানগুলোই শূন্য। ওকে, আচ্ছা, আশা করি ত্রিভুজাকার ম্যাট্রিক্স বোঝা গেছে। এবার আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর শুধু সংজ্ঞায়িত মান আছে, কিন্তু বাকি শুধু কর্ণ বরাবর উপাদানগুলোতে মান পাওয়া যাবে, কিন্তু বাকি মানগুলো পাওয়া যাবে না, বাকি সবগুলাই শূন্য দ্বারা থাকবে, পূর্ণ থাকবে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। শুধু কর্ণ বরাবর উপাদান রয়েছে, যদি কর্ণ বরাবর উপাদানগুলো থাকে তাহলে এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। কর্ণ ম্যাট্রিক্স দুই ধরনের হয়ে থাকে, মুখ্য কর্ণ ম্যাট্রিক্স আর গৌণ কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ যদি কর্ণ বরাবর উপাদান আছে কিন্তু এই কর্ণ বরাবর আছে 1 2 3, এই বরাবর আছে, তাহলে হচ্ছে এটি গৌণ কর্ণ ম্যাট্রিক্স। আর যদি এই বরাবর থাকে তাহলে সেটা হচ্ছে মুখ্য কর্ণ ম্যাট্রিক্স। ওকে, তো যাই হোক, একই সাথে একটা ম্যাট্রিক্স দুই ধরনেরই ম্যাট্রিক্স হতে পারে না, মানে দুই ধরনেরই কর্ণ ম্যাট্রিক্স হতে পারে না। তো কর্ণ ম্যাট্রিক্স হলো, যদি কর্ণ ম্যাট্রিক্সটা বুঝলাম, তাহলে কর্ণ ম্যাট্রিক্স কিন্তু এর আগে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই কি হবে, ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয়। ওকে, এবার কর্ণ ম্যাট্রিক্সেরই ভিতরে যদি যাই তাহলে একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। যদি কর্ণ ম্যাট্রিক্স হইলো কিন্তু প্রত্যেকটা উপাদান 2 2 2 2, শুধু 2 না, প্রত্যেকটা উপাদান যদি একই হয়, মানে 3 3 হইলেও হবে, 3 3 3, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ কোন কর্ণ ম্যাট্রিক্সের যদি প্রত্যেকটা উপাদান অভিন্ন মানে একই হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কেলার কর্ণ ম্যাট্রিক্স। মানে এটা কর্ণ হবে বাট স্কেলার। ঠিক আছে, এরপরে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কাকে বলে? অভেদক ম্যাট্রিক্সের অনেক কয়েকটা নাম আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে অভেদক আর আইডেন্টি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। আচ্ছা, অভেদক বা আইডেন্টি ম্যাট্রিক্স কাকে বলে? যে কোনো ম্যাট্রিক্স যদি এমন হয়, যদি কোনো ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স যদি এমন হয় যে কর্ণ বরাবর উপাদানগুলো শুধু শুধু 1, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে আইডেন্টি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। ওকে, আশা করি তোমরা বুঝতেছো। এই ম্যাট্রিক্সটা রয়েছে, তবে এখন যদি কেউ বলেন স্যার এটা কি কর্ণ ম্যাট্রিক্স বলা যায় না? যায়, কারণ কর্ণ ম্যাট্রিক্সের পরে এটি অভেদক ম্যাট্রিক্স হয়েছে। কর্ণের প্রত্যেকটা উপাদান 1, তার জন্য, তার মানে কি এটা কর্ণ ম্যাট্রিক্সও হবে। আবার স্যার এটা কি আমি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি না? হ্যাঁ পারেন, কারণ প্রত্যেকটা উপাদান একই স্কেলার ম্যাট্রিক্স। তবে এর বিশেষত্ব হচ্ছে এটি কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আরো বিশেষত্ব স্পেসিফিক হচ্ছে এটি কি আইডেন্টি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। মানে আমরা যদি কখনো কাউকে জিজ্ঞাসা করি যে অমুক রহিম সাহেব আপনার বাসা কোথায়, তাহলে আমরা যেমন বলি যে হ্যাঁ এটা বাংলাদেশ, ওনার বাসা হচ্ছে বাংলাদেশে, তো হইলো উনি বাংলাদেশি, একদম বাংলাদেশে বাসা। এখন যদি বলেন যে না স্যার আমার বাসা হচ্ছে, আরো যদি স্পেসিফিক করতে চাই তাহলে আমি বলবো যে হ্যাঁ বাসা হচ্ছে যে ঢাকা। এখন ঢাকা হইলো, তার মানে আরেকটু স্পেসিফিক হলো বাংলাদেশ, বাংলাদেশে ঢাকা। এখন যদি কেউ বলে স্যার যে ওর বাসা ঢাকা বাংলাদেশে না, তাহলে কিন্তু হবে না। এর মানে হচ্ছে বাংলাদেশে ওর বাসা, কিন্তু বাংলাদেশের স্পেসিফিক হচ্ছে ঢাকা। আবার ঢাকার স্পেসিফিক যদি মিরপুর বলি, যদি মিরপুর বলি তাহলে আরো স্পেসিফিক হয়, আরো স্পেসিফিক করা যায়। এইভাবে রোড নাম্বার পর্যন্ত, বাসা নাম্বার পর্যন্ত স্পেসিফিক করা যায়।
তেমনি এই ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে আরো স্পেসিফিক করলে স্কয়ার ম্যাট্রিক্স, আরো স্পেসিফিক করলে এটি হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। তাহলে আশা করি এই কয়েকটা আমরা বুঝতে পারছি। এরপরে আমরা জানবো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, এগুলো সিকিউতে অনেক কাজে আসে। সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, শূন্য ঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, আর অভেদ ঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। এটার জন্য জানা দরকার, গুণ করা জানা দরকার। কোন ম্যাট্রিক্সকে, ধরে এ একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সকে যদি এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, অর্থাৎ স্কয়ার করি মানে বর্গ করি, কোন ম্যাট্রিক্সকে যদি বর্গ করার পর শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায়, শূন্য ম্যাট্রিক্স কাকে বলে, প্রত্যেকটা উপাদান শূন্য হবে, শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হয় শূন্য ঘাতী ম্যাট্রিক্স। কি ঘাতী ম্যাট্রিক্স? কোন ম্যাট্রিক্সের বর্গ করলে যদি শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে শূন্য ঘাতী ম্যাট্রিক্স। আবার কোন ম্যাট্রিক্সকে যদি বর্গ করার পর ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায়, যে ম্যাট্রিক্সকে বর্গ করলাম করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাই, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। কি ঘাতী ম্যাট্রিক্স? সমঘাতী ম্যাট্রিক্স। এটি হচ্ছে শূন্য ঘাতী আর এটি হচ্ছে সমঘাতী। আর কোন ম্যাট্রিক্সের বর্গ করার পর যদি ওই ম্যাট্রিক্সটা না, একটা যদি আইডেন্টি ম্যাট্রিক্স হয়, কোন ম্যাট্রিক্সকে যদি বর্গ করার পর আইডেন্টি ম্যাট্রিক্স পাই, মানে অভেদক ম্যাট্রিক্স পাই, তাহলে এটাকে বলা হয় অভেদ ঘাতী। কি ঘাতী? অভেদ ঘাতী ম্যাট্রিক্স। ওকে, তো এই স্কয়ারের উপর মানে বর্গ করার উপরে ডিপেন্ড করে সমঘাতী, শূন্যঘাতী আর অভেদ ঘাতী। আরেকটা বাকি থাকে, সেটা হচ্ছে পর্যায় ক্রমিক ম্যাট্রিক্স বা পর্যায় ম্যাট্রিক্স। পর্যায় ম্যাট্রিক্স কাকে বলে? আমি কোন একটা ম্যাট্রিক্সের এ স্কয়ার নির্ণয় করলাম, এ টু দি পাওয়ার কিউব নির্ণয় করলাম, এ টু দি পাওয়ার 4 নির্ণয় করলাম, এ টু দি পাওয়ার 5 নির্ণয় করলাম, এ টু দি পাওয়ার 6 নির্ণয় করলাম, ইটিসি নির্ণয় করলাম, করার পর দেখতেছি প্রত্যেকটা জোড় মানে এ স্কয়ার ম্যাট্রিক্স যেটা করে পাইছি, A4 যেটা পাইছি, এই দুটো একই দাঁড়াচ্ছে, A6 যেটা করছি সেটা একই পাচ্ছি, তাহলে প্রত্যেক জোড়ের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা একই ম্যাট্রিক্স পাচ্ছি, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় পর্যায় ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের পর্যায় হচ্ছে 2, মানে 2 সংখ্যা পর পর আমরা ম্যাট্রিক্সটা একই পাচ্ছি, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় পর্যায় ম্যাট্রিক্স, যার এই ম্যাট্রিক্সটার পর্যায় হচ্ছে 2। তোমরা বলো তো, যদি এ ম্যাট্রিক্সের কিউব আর এ ম্যাট্রিক্সের 7 আর এ ম্যাট্রিক্সের 11 বারবার একই পেয়ে থাকি, তাহলে পর্যায় কত হবে? এটি পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স, তার মানে ঘাত করলে, কিউব করলে, 7 করলে, টু দি পাওয়ার 11 করলে ম্যাট্রিক্সটা একই হয়, সুতরাং এটা পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা পর্যায় কত, এটির পর্যায় কত দেখা যাক বলতে পারো কিনা। তো এরপর হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের মান নির্ণয় করার পর যদি এই ম্যাট্রিক্সটা শূন্য হয় তাহলে সেটি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আশা করি ম্যাট্রিক্সের প্রকারভেদ যতগুলো আছে তার মধ্যে এই কয়েকটা খুব বেশি প্রয়োজন, আমরা শিখে গেছি। এখন এগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন কন্ডিশন আসবে, আমরা এগুলো শিখবো। তো ক্যালকুলেটরের মধ্যে দিয়ে বাকি যতগুলো প্রবলেম আছে সবগুলো আমরা ক্যালকুলেটরে শিখবো। এখানে আর কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো ক্যালকুলেটরে শিখতে আমার প্রয়োজন আছে, আমি এই জন্য এখানে দিয়ে দিচ্ছি, আর ক্যালকুলেটরে নেক্সট ক্লাসে দিয়ে দিব, বেশিক্ষণ সময় লাগবে না, 4-5 মিনিট। এখানে আছে ম্যাট্রিক্সের কিছু জরুরি কথা আছে, আরো কিছু কথা আছে। এইখানে আছে এম এর মান কত হলে ম্যাট্রিক্স প্রতিসম হবে। ধরে একটা ম্যাট্রিক্স আছে, এইরকম একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 m 6 7 8, এটা প্রতিসম হবে কিনা সে বিষয়ে আমি হিসাব করে দেইনি, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। বলছে এম এর মান কত হলে প্রতিসম হবে, এম এর মান কত হলে ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। তাহলে এইটা আমরা একটু দেখবো যে এমটা কত নাম্বার উপাদান। এম হচ্ছে, এই এমটা হচ্ছে 2 নাম্বার সারির 3 নাম্বার উপাদান, 2 নাম্বার সারির 3 নাম্বার উপাদান, এই জন্য এই ভুক্তির নাম হচ্ছে A23, তার মানে 2 নাম্বার সারির 3 নাম্বার উপাদান। তাহলে এইটার এম এর মান কত হলে, তাহলে এম এর মান কত হলে
এই ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। এটা যদি আপনার বের করার প্রয়োজন হয় তাহলে প্রতিসম হবে A32 হইলে। A32 উপাদানটা যত তত যদি থাকে m এর জায়গায় তাহলে এটি প্রতিসম হবে। তাহলে A32 অর্থাৎ যদি m এর মান 7 হতো কি হতো 7 হতো তাহলে এটা প্রতিসম হতো। আমার কথা কি বুঝতে পারছো? বলছে যে m এর মান কত হলে প্রতিসম হবে। তাহলে m এর মান কত হলে প্রতিসম হবে আমি এটা দেখতেছি। m এর আগে ঠিকানাটা খুঁজে বের করলাম যে m হচ্ছে 2 নম্বর সারি 3 নম্বর কলাম। ঠিকানা করলাম, ঠিকানাটাকে উল্টাই দিলাম 32, কারণ আমরা জানি প্রতিসম ক্ষেত্রে ট্রান্সপোজ করতে হয়, উল্টাই দিতে হয় 32। তাহলে 32 যে উপাদানটা তার মান যত তত হইলেই এটা প্রতিসম হয়ে যাবে। আর যদি বলে m এর মান কত হলে b প্রতিসম হবে, তাহলে A32 করার পর যে মানটা পাবো সেটাকে জাস্ট মাইনাস একটা দিয়ে দিলেই যে a মান এত হলে m এর মান -7 হলে এটি b প্রতিসম ম্যাট্রিক্স হবে। আশা করি এই কথাটা বুঝতে পারছো। এরপর হচ্ছে ট্রেস কাকে বলে? ট্রেস হচ্ছে, ট্রেস কি বড় হাতে টি দিয়ে প্রকাশ করা হয়। ট্রেস হচ্ছে কর্ণ বরাবর যে উপাদানগুলো রয়েছে, মুখ্য কর্ণ বরাবর, কর্ণ কিন্তু দুটো থাকে, একটা গৌণ কর্ণ একটা মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে এদের সমষ্টিকে ট্রেস বলা হয়। এদের সমষ্টিকে কি বলা হয়? ট্রেস। তার মানে এই ম্যাট্রিক্সটির ট্রেস হচ্ছে 1 আর 5 যোগ করলে কত হয় 6, 6 আর 8 14। ওকে, তাহলে হচ্ছে এর ট্রেস হচ্ছে কি 14। তাহলে ট্রেস শিখলাম। আচ্ছা, কখন একটা ম্যাট্রিক্স সমান হয়? কখন একটি ম্যাট্রিক্স সমান হয়? তো কখন একটি ম্যাট্রিক্স সমান হয় দেখা যাক কিভাবে করি। ধরো A B C D E F 3 G H, এটি একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা সমান হচ্ছে ক খ গ ঘ 8 9 3 ম চ। এই দুটো ম্যাট্রিক্স মনে করো যে সমান। এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে সমান। এই দুটো ম্যাট্রিক্স সমান হবে কখন? প্রথম কথা হচ্ছে এই দুটো ম্যাট্রিক্স তখনই সমান হতে পারে যখন তাদের ক্রম একই হয়। ক্রম মানে হচ্ছে এর সারি কয়টি? 3টি। কলাম কয়টি? 3টি। তার মানে এটা 3 ক্রমের 3 গুণন 3 ক্রমের ম্যাট্রিক্স। আর এর ক্রমগত সারি হচ্ছে 3টি, কলামও 3টি, 3 3। যেহেতু ক্রম একই হয়েছে তার মানে সম্ভাবনা রয়েছে এটি সমান ম্যাট্রিক্স হয়। তো এইটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা ভুক্তি একই হতে হবে। একই ম্যাট্রিক্সের না, এই ম্যাট্রিক্সের প্রথম উপাদানটা এটা হবে। তার মানে যদি a ইকুয়াল ক হয়, a ইকুয়াল যদি কি হয় ক, a তে যদি 3 থাকে তাহলে ক তেও 3 থাকতে হবে, a তে যদি 4 থাকে তাহলে ক তেও 4 থাকতে হবে, b তে যদি 5 থাকে খ তে 5 থাকতে হবে, b তে যদি 8 থাকে তাহলে খ তে 8 থাকতে হবে। প্রত্যেকটা সদৃশ উপাদানগুলো একই থাকতে হবে। এই হলে তাহলে এটাকে সমান ম্যাট্রিক্স বলে। তো ওরা বলে দেয় যে এই ম্যাট্রিক্সটি সমান হবে জি ই এর মান কত হলে সমান হবে। তাহলে তুমি ই এর মান কত হলে সমান হবে এরকম আছে, এইখানে যেখানে ই আছে এখানে সেখানে 8 আছে, তার মানে ই এর মান যদি 8 হয় তাহলে এই দুটো ম্যাট্রিক্স সমান হবে। ওকে, তো অনুরূপ ভাবে দেখো এখানে 3 আছে তাহলে এখানে 3 আছে, তাহলে এই দুটো ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন এই কন্ডিশনটা থাকবে। ওকে, আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কথা যেটা সিকিউতে বেশি হেল্প করবে এমসিকিউর থেকে, সেটা হচ্ছে সহগুণক কি আর অনুরাশি কি। সহগুণক, অনুরাশি আর উপম্যাট্রিক্স এদের মধ্যে একটা তুলনা করা যায়। ধরো এইরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 8 9 7 2 1 0 2, বলা আছে এই ম্যাট্রিক্সে যদি তোমাকে কখনো বলে যে একটি উপম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে আমি উপম্যাট্রিক্স দিব 7 2 0 2। এটি একটি উপম্যাট্রিক্স, এটি একটি, এখানকার আমরা যে কোনো উপাদানগুলোকে নিয়ে একটি ম্যাট্রিক্স সাজালে তাহলে যে
ম্যাট্রিক্সটা পাবো এর থেকে ক্ষুদ্রতর যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে ইহার উপ ম্যাট্রিক্স। তাহলে এটি হচ্ছে উহার কি ম্যাট্রিক্স? উপ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা পাইছি আমি এই সারিটা আর এই কলামটা বাদ দিয়ে, এই সারি আর এই কলাম বাদ দিয়ে। এখন উপ ম্যাট্রিক্স কি এটা তো বোঝা গেল। সহগুণক আর অনুরাশি কি? যদি বলে অনুরাশি কি, যদি তাহলে বলে যে A11 অনুরাশিটি নির্ণয় করো, তার মানে 1 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে এ হচ্ছে 7202। আচ্ছা, দেওয়ার পর 7 দুগুণে 14, 14 দুগুণে 28, এটি হচ্ছে এটা 2টা হবে না, 14। এটি হচ্ছে উহার অনুরাশি, এটা হচ্ছে A11 অনুরাশি। কি রাশি? অনুরাশি। যখনই বলবে A11 অনুরাশি, তার মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিয়ে যে উপম্যাট্রিক্সটা পাবো তার মান 7 দুগুণে 14, 14 মাইনাস 2 আর 0 গুণ করলে 0 হয়, তাহলে 14ই থাকবে। ঠিক আছে, 14 মাইনাস 0 14। যদি কখনো বলে A11 এর অনুরাশি কত, তাহলে আমরা A11 মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিয়ে যে উপম্যাট্রিক্স পাবো তার মান, যে উপম্যাট্রিক্স পাবো তার মান। যদি কোনো উপম্যাট্রিক্স না পাই, একটি মাত্র কলাম পাই, একটি মানে উপাদান পাই, তাহলে ওইটাই। ঠিক আছে, এখন যদি বলে A23 এর অনুরাশি কত, তাহলে 2 নম্বর সারি 2 নম্বর সারিটা বাদ 3 নম্বর কলামটা বাদ, 2 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ। তাহলে এমন যদি হয়, তাহলে আর থাকলো কি 2 3 1 0, তাহলে 2 0, 2 আর 0 গুণ করলে 0, মাইনাস হচ্ছে গৌণকর্ণ 1 আর 3 গুণ করলে 3, তাহলে হচ্ছে -3। এটি হচ্ছে ওর অনুরাশি, উহার অনুরাশি। কততম অনুরাশি? A23। কিন্তু যদি বলে সহগুণক কত, ওই সেমই বলবে A23 এর সহগুণক কত, তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে একটা সামনে চিহ্নর ব্যাপার স্যাপার আছে। সেম জিনিস 2 নম্বর সারি বাদ দিব, 2 নম্বর সারি বাদ, 3 নম্বর কলাম বাদ, নির্ণায়কের ম্যাট্রিক্সটার মান বা নির্ণায়কের মান নিব 0 -3, তাহলে থাকলো -3। তাহলে বলতে পারেন স্যার অনুরাশি আর সহগুণকটা একই হলো না, এই ক্ষেত্রে সামনে প্লাস বা মাইনাস চিহ্ন বসতে পারে। এই 2 আর 3 যোগ করার পর যদি জোড় সংখ্যা হয়, তাহলে সামনে প্লাস বসবে। 2 আর 3 মানে এই যে এই ঠিকানাটা যদি যোগ করার পর জোড় সংখ্যা পাওয়া যায় তাহলে প্লাস, আর বিজোড় সংখ্যা পাওয়া গেলে মাইনাস। এটির ক্ষেত্রে এখানে একটা মাইনাস থাকবে, সুতরাং মাইনাসে আর মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস। অতএব যদি এই ম্যাট্রিক্সটার যদি অনুরাশির কথা বলতো, তাহলে আমরা -3, আর যদি এই ম্যাট্রিক্সটার যদি সহগুণক বলতো তাহলে 3, আর যদি A23 উপম্যাট্রিক্সের কথা বলতো তাহলে 2, উপম্যাট্রিক্সের কথা যদি বলতো A23 উপম্যাট্রিক্স যদি বলতো, তাহলে 2 3 1 0, 2 3 1 0 পেতাম। উপম্যাট্রিক্স মানে হচ্ছে ডিরেক্ট উপম্যাট্রিক্সটা, সহগুণক মানে হচ্ছে চিহ্ন সহকারে উপম্যাট্রিক্সটির মান, আর অনুরাশি হচ্ছে চিহ্ন বাদে ম্যাট্রিক্সটির মান, চিহ্ন বাদে ম্যাট্রিক্সটির মান। আশা করি তোমাদের সবার ভালো মতো বোঝা হয়েছে। এরপরে আমরা